স্টার চিহ্ন, স্টার তারা চিহ্ন ছাপা আছে। তাহলে ইসলামেরও পতাকাতে তারা চিহ্ন ছাপা আছে, স্টার চিহ্ন ছাপা আছে। তাই আপনি চিন্তা করুন, ওই ইসলামের স্টার চিহ্ন ছাপা আছে, সেখানে ক্রুশ আছে 5টি, আর এই টুপির উপরে যে স্টার চিহ্ন ছাপা আছে এখানে আছে ক্রুশ আছে 6টি। দেখেন 1 2 3 4 5 6, 6টি ক্রুশ দেওয়া আছে। তার মানে আপনি বুঝুন, ইহুদি জাতিদের যে পতাকা আছে সেই পতাকাতে স্টার চিহ্ন আছে, ওই স্টার চিহ্নতে 6টি ক্রুশ দেওয়া আছে। তাই আপনি চিন্তা করুন, ওই ইহুদি জাতির পতাকার ক্রুশটাকে নিয়ে আপনি নামাজ আদায় করছেন, তাহলে আপনার নামাজটা কি সঠিক হচ্ছে কি হয় না? আপনি চিন্তা করুন, হাদিসের দিকে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 3462 নম্বর হাদিস, ইন্নাল ইয়াহুদিয়্যু ওয়ান নাসারা, ইহুদি জাতি এবং নাসারাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাখালিফুহুম, তোমরা উল্টো করো। তাই আমাদেরকে বিরোধা করতে হবে। তাহলে আমরা বিরোধা না করে এই টুপি মাথায় দিয়ে আমরা নামাজ আদায় করছি, তাহলে আমাদের নামাজটা কতটুকু সহি হচ্ছে আপনি চিন্তা করুন। 2 নম্বর কথা আপনি বুঝুন, এই টুপিটা আমরা সকলেই জানি প্লাস্টিকের। তাহলে এই প্লাস্টিক কোন প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে আমরা কি খেয়াল করেছি? যে সমস্ত প্লাস্টিকগুলো কাঁচড়া জায়গাতে, নাপাক জায়গাতে পড়ে আছে, যে সমস্ত প্লাস্টিকগুলো নেশা দ্রব্যর বোতল আছে প্লাস্টিকের, ওই সমস্ত প্লাস্টিক দিয়ে এই টুপিটাকে তৈরি করা হচ্ছে। তাহলে আপনি চিন্তা করুন, এই টুপি পরে আপনার নামাজটা সহি কতটুকু হবে? আর এই টুপি পরে আপনার নামাজ সন্দেহযুক্ত হবে। তাই বুখারী শরীফের 52 নম্বর হাদিসটাকে খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হালালু বাইন ওয়া হারামু বাইন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হারাম এবং হালালের মাঝখানে একটা জিনিস আছে, ওয়া বাইনাহুমা মুসাব্বাহাত, সন্দেহযুক্ত জিনিসকে তোমরা ফেলে দাও, তোমরা দূর করে দাও। তাই আপনাকে চিন্তা করতে হবে, এই যে সন্দেহযুক্ত জিনিস, এই যে কাঁচড়া জাতীয়, নাপাক জাতীয় জিনিসগুলো দিয়ে, এই প্লাস্টিকগুলো দিয়ে যে টুপিটা তৈরি করছে, তাহলে আপনি কি করে এই টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করবেন? আপনার নামাজটা কি সহি হবে? আপনি চিন্তা করেছেন? 3 নম্বর কথা আপনি বুঝুন, আপনি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে আপনি যাচ্ছেন, কত সুন্দর হয়ে পোশাক পরিচ্ছন্নতা পরে যাচ্ছেন, কেন? ওখানে অনেক ভদ্রতা লোক আসবে, তাই অনেক ভদ্রতা মানুষ আসবে। তাই আপনি চিন্তা করেছেন যে একজন সৃষ্টির কাছে, আপনি সৃষ্টিগুলোর কাছে আপনি যাচ্ছেন সুন্দর পোশাক পরিচ্ছন্নতা পরে, আর আপনি যে যিনি স্রষ্টা সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করে, তার সামনে আপনি এই টুপি পরে, যে টুপির উপরে ছাপ লাগানো আছে ইহুদিদের, সেই টুপি পরে আপনি নামাজ পড়ছেন, যেই টুপি তৈরি হয়েছে নাপাক জাতি